খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনুন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 7 বৈশাখ 21 শাওয়াল 20 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত আছে। গত নভেম্বর থেকে 15 এপ্রিল পর্যন্ত নগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় 141টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 168 জনকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চুরি, ছিনতাই, হত্যা, অপহরণ, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ আলামত, বিভিন্ন যানবাহন, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ এবং চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। এসএমপি জানায়, তাদের গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। অভিযানকালে উদ্ধার করা হওয়া আলামতগুলো তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আফজাল হোসেন জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের এই ধরনের পদক্ষেপে নগরবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। এতে 228 জন ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবু জাফর বলেছেন, হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দেওয়া অপরিহার্য। তিনি গতকাল হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল পরিদর্শনকালে কথা বলেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্য চিকিৎসক, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7তলা ভবন, বাউন্ডারি দেওয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 24টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শ্রীমঙ্গল পৌরসভার তত্ত্বাবধানে এলজিইডি তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3 কোটি টাকা। 3তলা ভিত বিশিষ্ট, 1তলা প্রশাসনিক, 5তলা ভিত বিশিষ্ট 3তলা একাডেমিক ভবন নির্মাণের 75% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত 9.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেট মহানগরীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে চৌহাট্টায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। কোতোয়ালি থানা পুলিশ খবরটি নিশ্চিত করেছে। খেলার খবর, ক্রিকেট। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। এই সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। গতকাল টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছে 2 দলের অধিনায়ক। বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ 500 টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউসের টিকিট। 2 নম্বর গেটের পূর্ব দিকে গ্যালারি টিকিটের দাম 150 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের দাম 100 টাকা। গ্রিন হিল শহীদ তুরাব স্ট্যান্ড ও 3 নম্বর গেটের পূর্ব দিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে 50 টাকা করে। মধুমতি ব্যাংক আম্বরখানা শাখায় গতকাল সকাল 10টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। দ্বিতীয় টেস্ট খেলতে 2 দল এরপর যাবে চট্টগ্রামে। 28 এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। সবশেষে আবহাওয়া। আজ
বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 16 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।